আমাদের দেশে যেরকম আমরা রাস্তার পাশে টমেটো পাই, এখানে টমেটো আছে। আর এইটা হলো শসা, এগুলো পাওয়া যায় এখানে খুব সহজেই। এইটা আমাদের বাংলাদেশের লিচুর মতো, বাট এটার দাম অনেক বেশি। এটা হাফ কেজির দাম 15 RMB। এইটা কি ভাই, এগুলো কি খায় চাইনিজরা? এত বড় বড় ব্যাং! বাহ, 这个名什么？我不要啊！哦，চেরি চেরি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে আছি চীনের লোকাল মার্কেটগুলোতে। হ্যাঁ, আমরা হয়তো অনেকেই ভাবি যে চীনের এই লোকাল মার্কেটগুলো ঠিক কেমন। তো চীনের লোকাল মার্কেটগুলো কেমন, আজকের এই ভিডিওতে আমি এগুলো আপনাকে দেখাবো। এবং দেখাবো চীনের বৃদ্ধ মানুষগুলো ঠিক কিভাবে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা বেচাকেনা করে এবং তারা এই বৃদ্ধ বয়সে কিভাবে এই কাজগুলো করে। তো চলুন শুরু করি। এখানে আমাদের দেশে যেরকম আমরা রাস্তার পাশে টমেটো পাই, এখানে টমেটো আছে। আর এইটা হলো শসা, এগুলো পাওয়া যায় এখানে খুব সহজেই। আর বেগুন আছে। এইটা অনেক ফ্রেশ একটা সবজি। আমাদের দেশে মোলা শাক বলি, হয়তো একটা মোলা শাক। হ্যাঁ, আর এইটা করলা এরকম। 这个你的吗？哦啊，这个很好吃啊啊！你们老家有没有？我们中文不好，我流水上哦四川大水哦，এখানে সাধারণত রাস্তার পাশ দিয়ে অনেকগুলো খাবার দেখতে পারবেন যেগুলা মানুষ খুব বেশি পছন্দ করে। আর চীনের এই সিচুয়ান প্রদেশটা খাবারের জন্য খুব একটা, সত্যি কথা বলতে, খুবই পপুলার চীনের মধ্যে, ফুল চীনের মধ্যে খুবই বিখ্যাত। আহ 你好，这个名字什么？有肉的有甜的。甜 it means sweet. এটা একটু বেশি সুইট। আর এইটা একটা ডিম, এইটাও আর একটা ডিম। আর এখানে অনেকগুলো খাবার বিক্রি করে। আচ্ছা, এটা হলো একটা ফলের দোকান। এখানে অনেক রকমের ফল আছে, একদম ফ্রেশ বাংলাদেশি কলার মতো লাগে এটা। 你好，我们中文不好。আর এইটা হলো বেরি, চাইনিজ। এখানে চাইনিজ ফলগুলোর খুব একটা বেশি দাম না, কিন্তু দাম আছে। এই যে এইটা, এইটা আমাদের বাংলাদেশের লিচুর মতো, বাট এটার দাম অনেক বেশি। এটা হাফ কেজির দাম 15 RMB। তো 15 RMB যদি আমি একটু টাকায় কনভার্ট করি, প্রায় 250 বা 270 টাকার মতো আধা কেজি লিচুর দাম। আর চীনে একটা বিষয় হলো, চীনে যেখানেই যান প্রত্যেকটা বিষয় হাফ কেজিতে, ওরা জিন বা ইজিন হাফ কেজিতে বিক্রি করে, তরমুজ সবগুলাই। আর আরো একটা ফল, এইটা মনে হয় কাঁঠাল। মেবি এটা না, কাঁঠাল না, আমি জানি না এটার নাম কি। তো এরকম অনেক ফল আছে। আঙ্গুর। নি হাও। 要来呀，这个今天这个名什么？我不要车厘子，啊！哦，cherry cherry 对啊音符，啊！没哦，里面。我听不懂，我中文不好。আর এখানে বেশিরভাগ ফলগুলো আসলে সিচুয়ান থেকে আসা। দেখেন এখানে বলছে 15 RMB 2 ইঞ্চিন, মানে 1 কেজির দাম 15 টাকা। এটা একটু সস্তা, বাট এটার দাম একটু বেশি। বাই বাই। সত্যি বলতে, আমি যদি চীনের হিস্টোরি নিয়ে একটা কথা বলি, এই সময়ে এসে চীন যেভাবে নিজেদেরকে মানে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছে, সেটার অনেকগুলো কারণ আছে। তো আমি যদি আমার পার্সোনাল একটা কারণ বলি, পার্সোনাল কারণটা হইলো, সত্যি বলতে আমি এতদিনে চায়নার যা বুঝতে পারছি সেটা হইলো, চীনের অর্থনৈতিক স্টেবিলিটি, যেটা অনেক অর্থনৈতিক সাপোর্ট আছে, এটা আমি মানি। বাট এরও পাশাপাশি আরও একটা বিষয় চীনের খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। চীন যদি কোনো একটা প্রকল্পে হাত দেয়, এইটার মিনিমাম আগামী 100-200 বছর ঠিক কতটা ইফেক্ট পড়তে পারে, এই সব কিছু বিবেচনা করে চীন ওই প্রজেক্টটা ধরে। এতে হয় কি, এদের প্রজেক্টটা যেরকম স্টেবল হয় এবং আগামী 100 বছর পর পরিবেশটা কেমন হবে এবং ওই পরিবেশের সাথে এই সিস্টেমটা খাপ খাইয়ে নিতে পারবে কিনা, এই পরিকল্পনা করে ওরা প্রত্যেকটা প্রজেক্ট করে। আর এই জন্যই চীনের অর্থনীতি বলেন, ইনফ্রাস্ট্রাকচার বলেন, সবকিছুই এত ফাস্ট ডেভেলপ হচ্ছে।
একই পাশে মানে রাস্তার ধারে অনেকগুলো খাবারের দোকান। Hello. হ্যালো, নি হাও। ও, 这个不苹果。这个苹果。চীনের বেশিরভাগ খোলা বাজারগুলো সাধারণত এইরকম একটা বড় ঘরের নিচে বসে, আর যেখানে অনেকগুলো ফল পাওয়া যায়। আপনি চাইলে এখান থেকে বাজার করতে পারবেন, ফল কিনতে পারবেন, অনেক রকমের ফল পাওয়া যায়। আর একই সাথে আপনি যদি চান এখান থেকে শাকসবজি কিনতে পারবেন। আমাদের দেশে আমরা যেরকম শাকসবজি কিনি এখান থেকে, এই যে এইটাকে কি মনে হয় আপনার ধনেপাতা? পৃথিবীর সব থেকে দুর্গন্ধময় ধনেপাতা। আমি একবার কিনছিলাম, কেনার পর বুঝতে পারছি এটা অত্যন্ত দুর্গন্ধময়। একটা জিনিস খেয়াল করছেন, চীনের বেশিরভাগ শাকসবজিগুলো একদম ফ্রেশ সবগুলাই। চীনের বেশিরভাগ মানুষদের খাবার রুচিটা এইরকম, ধরেন আমরা যদি বাংলাদেশের ব্রেকফাস্ট টাইম নিয়ে কথা বলি, চীনের ব্রেকফাস্ট টাইমটা হলো এরকম। এরা সকাল 6টা থেকে 7টার মধ্যে চীনের বেশিরভাগ মানুষগুলোই তাদের সকালের খাবার শেষ করে ফেলে। এই টাইমে এরা খাবেই। আর এদের যে লাঞ্চের টাইমটা হলো 11টা 30 থেকে শুরু করে 1টার মধ্যে। এই 11টা 30 থেকে শুরু করে 1টার মধ্যে এদের লাঞ্চ টাইমটা শুরু হয়। হাই। আর লাঞ্চের টাইমটা শুরু হয় 11টা 30 থেকে 1টার মধ্যে। আর এদের ডিনার টাইমটা হলো সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে, মানে 5টা থেকে 7টার মধ্যে। এই যে টাইম স্কেজুয়াল, এই টাইমের মধ্যে এরা ব্রেকফাস্ট করে, লাঞ্চ করে, ডিনার করে। হ্যাঁ, এইটা হলো চীনের খাদ্য অভ্যাস। আমাদের দেশে যেরকম মনোহারের দোকান থাকে, এখানে অনেক মনোহারের দোকান আছে। যেরকম কুইল পাখির ডিম পাওয়া যায়, এই রেডিমেড খাবার যদি আপনি কিনে খেতে চান তাহলে এখানে পাওয়া যায়। এরা আপনাকে খাবার তৈরি করে দেয় সাধারণত। ও, এটা আরো একটা দোকান। ব্যাং, এটা হলো মাছের দোকান, এখান থেকে মাছ পাওয়া যায়। কিন্তু এইটা কি ভাই, এগুলো কি খায় চাইনিজরা? এত বড় বড় ব্যাং, বাহ। আর একটা জিনিস খেয়াল করলে দেখবেন, চাইনিজ যত মাছ আছে সবগুলো মাছ জীবিত, আমি এদেরকে অক্সিজেন দিয়ে রাখছি। চাইনিজরা সবকিছু যদি মৃত খায়, মাছ কখনো মৃত খায় না। আমি এটা বুঝি না চাইনিজটা কেন মৃত মাছ খায় না। হাও, চাইনিজটা দেখবেন, আপনি যদি কখনো বড়শি দিয়ে মাছ ধরতে যায় বা কোথাও মাছের দোকানে যান, চীনে একটা বিষয় দেখবেন, চাইনিজ প্রত্যেকটা মানুষই মাছগুলোকে ঠিক এইভাবে অক্সিজেন দিয়ে রাখে। মানে এদের ধারার মতে মাছ যদি মারা যায়, এই মাছকে খাওয়া যাবে না। সেই জন্য ওরা যে বড়শি দিয়ে মাছ ধরতে যায় বা মাছ কোথায় নিয়ে যায়, প্রত্যেকটা জায়গায়, শপিং মল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় মাছগুলো হইলেও অক্সিজেন দিয়ে রাখতে হয় এবং এগুলো জীবিত রাখতে হয়, না হলে চাইনিজটা মাছ খাবে না। যদিও এরা মরা সবকিছুই খায়, বাট মাছ খায় না। এখানে আমরা যদি বলি বারবিকিউ বা গ্রিল ওইরকম টাইপের, এখানে রাস্ত মুরগিটা দিয়ে রাখছে আর সে তৈরি করছে। এই দোকানের সিস্টেমটা হইলো, চায়নার এই দোকানগুলো সাধারণত কাস্টমারদের থেকে অনলাইনে বেশি বিক্রি হয়। হ্যাঁ, চীনে আপনি এরকম অনেক দোকান দেখতে পারবেন, যেই দোকানগুলো সাধারণত অফলাইনে কোনো কাস্টমার নাই, এদের সমস্ত কাস্টমারগুলাই ভার্চুয়ালি। মানে বিষয়টি এরকম হয়, এদের একটা দোকান ভাড়া নেয় বা রুম নিজের বাসায় রান্না বান্না করে, এরা বিজ্ঞাপন তৈরি করে এবং এই বিজ্ঞাপনগুলো অনলাইনে ছাড়ে। যেমন মেইথওয়ান আছে চীনের অনলাইন সব থেকে বড় খাবারের মানে প্ল্যাটফর্ম। এখানে মানুষগুলো অনলাইনে অর্ডার দেয় আর এইগুলো মানুষগুলো এখান থেকে সার্ভ করে। আপনার এরকম রাস্তার পাশে অনেক দোকান দেখতে পারবেন, যেখানে আপনার এখান থেকে নিজের ইচ্ছা মতো খাবারগুলো চুজ করতে পারবেন। আমি যদি একটু দেখাই, হ্যাঁ, এখান থেকে আপনার অনেক ফ্রেশ ফ্রেশ সবজি আছে। এই পাশটা হলো সবজির, আর এই পাশটা হলো অনেক মাংস থাকে এখানে। হ্যাঁ, শেষে হ্যাঁ, এখান থেকে মাংস নিয়ে নিয়ে করতে পারবেন। আর ইনি একজন দোকানদার, লাও পান নেহাও। আর ইনি আরেকজন লাও পান নেহাও। এরা, হ্যাঁ, এরা এত বৃদ্ধ বয়সে কাজগুলো করে, আর এদের খাবারটা পার্সোনালি আমার খুব বেশি পছন্দের। হ্যাঁ, এই খাবারগুলো এরা এখানে রান্না করে, রান্না করার পর আমাদেরকে সার্ভ করে। শেষে সত্যি বলতে চীনের একটা বড় অংশ এই বৃদ্ধ মানুষ দ্বারা পরিচালিত হয়। এবং আপনি এটা দেখলে অবাক হয়ে যাবেন, চীনের অনেক বৃদ্ধ মানুষ আছে যারা আমাদের দেশে আমরা কল্পনা করতে পারি না এই বয়সে ওরা চাকরি করবে, কাজ করবে, নিজেদের ইনকাম করবে। বাট চীনে এই বিষয়টা খুবই সিম্পল। চীনের বৃদ্ধ মানুষগুলোর শারীরিক সুস্থতা কেমন যেন আপনি অনেক ভালো থাকে, দেখলে অনেক বৃদ্ধ মনে হইলেও এদের শরীরের স্টেমিনা অন্যরকম।
হ্যাঁ, এরা বৃদ্ধ বয়সে অনেক বেশি পরিমাণে কাজ করতে পারে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। চীন সম্পর্কিত আপনারা যে কোনো ভিডিও পেতে অথবা চীনের কালচার, ইতিহাস সম্পর্কে জানতে আপনারা আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন। খোদা হাফেজ।